রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যেই লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব এমন ভাবে খায় বেগম মতো হাইতে পড়ি যাবি, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। এবার বলেন খাবারটা যাই কোথায়? বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্যই তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক, অন্যের মুখে সাধ্য মোতাবেক হাসি ফুটিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। এই রমজানুল করিমকে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ 2 পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সে গবেষণায় উনি গবেষণা করে দেখলেন
প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। সুবহানাল্লাহ। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে। যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে 3 কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল? বলেন না কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়। এক কথায় আল্লাহ বলে, নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন,
এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীম, যেই কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কুরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে, প্রশংসা গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দর বিপরীতে ভালো। এই কথার, এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু, এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আর একটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা। সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া।
চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন। সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর, এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া, আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ। একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহান।
আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চারিত্রিক একটা কি লাগে? যেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন। দেওয়া দরকার, দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগায় রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যেই কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন। 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত। সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনারা কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ডও পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না একটা কাজ পাওয়া। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বছর।
29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস। সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান। আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন। যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে। যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে 3 কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না? কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল।
তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আরেকটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম, যেই কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো এটা আবার কি? হ্যাঁ কি একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার, এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি।
বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। যদি হয় বাড়িয়ে দিব, তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে, হাবিব, দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন, কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আর একটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সেই নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন, সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর, এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া। আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না,
জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহান আল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহান আল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সে চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগায় রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না কত? আচ্ছা আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যেই কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআনকে যদি
আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি। তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন। 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত। সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনারা কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছর বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ডও পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না বলেন না, একটা কাজ পাওয়া আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগেও অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ 2 পার্টে রুটিনটা করবেন। একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সে গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। সুবহানাল্লাহ। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর বল, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি,
জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমি মাদাজিরুল আলী সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুক। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার গুণ বরকত দান করুক। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায় কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি থাকে। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যেই লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগন মতো হাইতে পড়ি যে কি মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞানও বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, বলে বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়? বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান মর্যাদা ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুক। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার
সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এ অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্যই তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক, অন্যের মুখে সাধ্য মোতাবেক হাসি ফুটিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। আমার ভাই আলোচনা করবেন, আমি সবার কাছে বিনয়ের সাথে নিবেদন করব আদব নিয়ে, ভালোবাসা নিয়ে বসবেন এবং শুনবেন মনোযোগ সহকারে। এমন কোনো কিছু যেন আমরা না করি, উঠা বসা যেন না করি। আমি সবাইকে বলবো আপনারা কেউ উঠবেন না, আপনারা কেউ পিছনে যাবেন না, সবাই মিলে বসবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার পাশে হুজুর বসে আছেন, আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। যত কাবের আহলে সুন্নত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে রফে দরজাত দান করুক, আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার উত্তর বরুমচড়া নোয়ামিদ্দার বাড়ি কর্তৃক আয়োজিত বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম আল্লামা আলহাজ জনাব মৌলানা আব্দুল খালেক শৌকি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ ফখরুল ওয়াইজিন, মুনাজের মিল্লত, পীরে তরিকত, উস্তাজুল উলামা, অধ্যক্ষ আল্লামা কাজী সৈয়দ মাহমুদুল হক নাইমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত, আমার স্নেহধন্য ভাই মৌলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত মৌলানা
মনিরুল হক মিজান সাহেব, রৌনক আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আছেন রৌনক আহলে সুন্নত মৌলানা কাজী মোহাম্মদ মাহিউদ্দিন সাহেব, রৌনক আহলে সুন্নত হাফেজ মৌলানা মোহাম্মদ মনির উদ্দিন সাহেব, রৌনকে মিল্লত মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলাই রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বৎসর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস, সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান, আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলাকে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে,
যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যেই নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিনকে। যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে তিন কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না, কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম, যেই কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো এটা আবার কি? হ্যাঁ, কি ব্লুটুথ? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा
काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदिना। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু, এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা। সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া।
চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সেই নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন সৃষ্টি জগতে। সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর। এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া, আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবে,
থাকবেন আর আপনার জ্ঞান মন ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো, কারণ সিসি ক্যামেরাও যদি লাগায় রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি, বুঝতে পারছি আমি কথা। পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলো, অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না কত? আচ্ছা আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যেই কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন, 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত। সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনারা কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন,
কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি, কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন, 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ডও পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে, কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না, একটা কাজ পাওয়া আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগেও অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ 2 পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সে গবেষণায় উনি গবেষণা করে দেখলেন, প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। সুবহানাল্লাহ। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর বল, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমি মাদ্রাসাতুল আলী। সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুক। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে 1000 গুণ বরকত দান করুক। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি থাকে। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত।
সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যেই লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগন মতো হাইতে পড়ি যে কি মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞানও বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, বলে বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়, বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান মর্যাদা ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুক। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এ অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের,
কথা বলেন। বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্যই তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। অন্যের মুখে সাধ্য মোতাবেক হাসি ফুটিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। আমার ভাই আলোচনা করবেন, আমি সবার কাছে বিনয়ের সাথে নিবেদন করব, আদব নিয়ে ভালোবাসা নিয়ে বসবেন এবং শুনবেন মনোযোগ সহকারে। এমন কোনো কিছু যেন আমরা না করি, উঠা বসা যেন না করি। আমি সবাইকে বলবো আপনারা কেউ উঠবেন না, আপনারা কেউ পিছনে যাবেন না, সবাই মিলে বসবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার পাশে হুজুর বসে আছেন, আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। যত কাবের আহলে সুন্নত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে রফে দারাজাত দান করুক, আমিন।